শিলিগুড়ি মহানন্দা ব্রিজের ওপরে বাস দুর্ঘটনা এবং মহানন্দা ব্রিজে বাস দুর্ঘটনার জেরে যান চলাচলের একটুখানি সমস্যা হচ্ছে এই মুহূর্তে। মহানন্দা ব্রিজের যে জংশন থেকে যেটি এয়ারভিউর দিকে আসে সেই ব্রিজের একেবারে মধ্যখানে একটি বাস দুর্ঘটনাগ্রস্ত হয় এবং যার জেরে যদি দেখা যায় বাসটি একেবারে মাঝখানে দাঁড়িয়ে পড়ায় সমস্যা তৈরি হয়েছে এবং এখনো পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে ঘটনায় যদি বলা যায় ঘটনাক্রমে এখানে এই মুহূর্তে ট্রাফিক কর্মীরা রয়েছেন এবং যাতে যান চলাচলকে স্বাভাবিক রাখা যায় সে ব্যাপারেও কিন্তু তারা উদ্যোগ গ্রহণ করছেন। দুর্ঘটনার কি কারণে ঘটেছে আমরা অফ ক্যামেরা এখানকার যারা কর্মরত পুলিশ কর্মীরা রয়েছেন তাদেরকে আমরা একবার জিজ্ঞাসা করার চেষ্টা করলাম, কিন্তু যেটা এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা তথ্য যে এখনো পর্যন্ত কি কারণ রয়েছে সেটা বোঝা যাচ্ছে না। তবে একটা জিনিস আমি বোঝাবো যে এই যে দুর্ঘটনার যে পরিমাণ সেটা এতটাই বেশ ভয়াবহই ছিল যে পুরো ওখানের যে ডিভাইডারের যে জায়গাটি রয়েছে সেইটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ আমাদের যে মহানন্দা ব্রিজের যে ফুটপাথ সেই ফুটপাথের যে চওড়া যে জায়গাটি রয়েছে অর্থাৎ ফুটপাথের সাইডটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাড়িটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আবারও বলবো এই মুহূর্তে মহানন্দা ব্রিজের থেকে আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি এবং আমরা একবার এই সাইড দিয়েও গিয়েও কি পরিস্থিতি রয়েছে বাসটি সেটা একবার আপনাদেরকে দেখানোর অবশ্যই চেষ্টা করব। তবে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কিন্তু এটার কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে, হঠাৎ করে রাস্তার মাঝখানে আটকে পড়েছে বাসটি বা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তার সঠিক কারণ জানা যায়নি। তবে যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারলাম একজনের জখম হওয়ার খবর আসছে এবং দেবীডাঙ্গা থেকে শিলিগুড়ি হয়ে এই গাড়িটি আসছিল অর্থাৎ একটি প্রাইভেট গাড়ি এবং চালক কিন্তু ঘটনাস্থলে নেই এবং জিনিসপত্র অর্থাৎ বাসের যে কাঁচ ইত্যাদি যে ভেঙে গিয়েছে তারও কিন্তু ছবি এখানে ফুটে উঠেছে। তো স্বাভাবিকভাবে আবারও বলবো যে এই দুর্ঘটনার কারণে মহানন্দা ব্রিজের ওপরে যানজটের সৃষ্টি হয়েছে এবং ট্রাফিক কর্মীরা দুই পাশ দিয়ে অর্থাৎ বাসটি যেভাবে মাঝখানে রয়েছে তার দু পাশ দিয়ে এটিকে চেষ্টা করা হচ্ছে যাতে যান চলাচলকে স্বাভাবিক রাখা যায়। ট্রাফিক কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। তবে একটি বিষয় আবারও বলবো যেটা আমরা ট্রাফিক কর্মী সূত্রে যেটা আমরা জানার চেষ্টা করলাম যে কিভাবে দুর্ঘটনা ঘটেছে সেটা কিন্তু তারা জানাতে পারেনি। তবে যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সঙ্গে একবার আমরা কথা বলার একটু চেষ্টা করব। এখানে অনেকেই স্থানীয়রা রয়েছেন, এখানে একবার আমরা তাদের কাছে পৌঁছে যাওয়ার একটু চেষ্টা করি, দেখি তারা কি বলছেন এই দুর্ঘটনা প্রসঙ্গে। আপনারা কি ছিলেন যখন দুর্ঘটনা ঘটেছে? কখন আসলেন আপনারা? এই আধা ঘন্টা হলো। বাসটা কি এখানেই ছিল না বাসটা ওদিকে বেঁকে গেছিল? বাসটা সামনের দিকে ছিল। সামনের দিকে বেঁকে গেছিল। কাউকে কি মানে জখম বা কিছু হয়েছে কিছু জানেন না? আপনি ছিলেন দুর্ঘটনার সময়? কখন আসলেন? এই এক্ষুনি আসছি। আপনি একটু আগে এসেছেন। যদিও কেউই ছিলেন না দুর্ঘটনার সময় এবং ওই পাশটাও যদি আমরা যাই একবার আপনাদেরকে বলবো আজকে মহানন্দা ব্রিজের ঠিক ওপরে পুরোপুরি ট্রাফিকের জাম হয়ে গিয়েছে বা যানজটের সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবেই, কারণ জংশন থেকে যে এয়ারভিউর দিকে এই বাসটি আসছিল এবং দুর্ঘটনার যে পরিমাণ সেটাও কিন্তু যথেষ্টই বোঝাই যাচ্ছে যে পুরোপুরি বাসের যে কাঁচ ইত্যাদি সেটি ভেঙে গিয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই বাসটিকে একেবারে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ এই দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে নিয়ে যাওয়া হচ্ছে ততক্ষণ এই বাসের দুই পাশ দিয়ে রোডকে পুরোপুরি ডাইভারশন করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে ট্রাফিকের যারা কর্মীরা রয়েছেন যারা আধিকারিকরা রয়েছেন তারা ঘটনাস্থলে এখানে উপস্থিত হয়েছেন। আবারও বলবো মহানন্দা ব্রিজের ওপরে এই দুর্ঘটনা, বাসের এই দুর্ঘটনা
এবং জখম হয়েছেন একজন, এমনটা আমরা জেনেছি, যদিও সেটা আমরা স্থানীয় সূত্রে জেনেছি, এখনো কিন্তু সেটার কোনো পুষ্টি হয়নি। তবে বাসের চালক কোথায় রয়েছেন বা বাসের যে সহচালক রয়েছেন তারা কোথায় রয়েছেন সেই সম্পর্কে কিন্তু কোনো ধারণা এখনো পর্যন্ত কারো কাছে নেই। তবে একবার বলবো যে এই বাসের গতি নিশ্চয়ই বেশ অনেকটাই ছিল, আর যার জেরে মহানন্দা ব্রিজের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাত কিন্তু পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাসের যে চাকা বা ইত্যাদি সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যাতে যানজটকে রোখা সম্ভব হয় সেই জন্য চটজলদি ক্রেনের মাধ্যমে বাসটিকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা ট্রাফিক কর্মীদের, এবং এই মুহূর্তে ঘটনাস্থলে ক্রেন চলে এসেছে এবং এই ক্রেনটি কিন্তু বাসটিকে এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাবে। এবং এটি দেবীডাঙ্গা থেকে এই বাসটি আসছিল এবং এয়ারভিউর দিকে যাচ্ছিল বাসটি জংশন হয়ে, এবং বাসেরও যে চিত্র সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমরা এই মুহূর্তে শেয়ার করে নিলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমি আমার সহযোগী শুভমকে দেখাবো যে এখানটায় যে বাসটি কিন্তু পুরোপুরি এটার ওপরে উঠে গিয়েছিল এবং মহানন্দা ব্রিজের যে পাশটা রয়েছে সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও বলবো, মহানন্দা ব্রিজের যে সাইড রয়েছে সেই অর্থাৎ রেলিং কিন্তু পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, রেলিংটিও কিন্তু এই বাসের ধাক্কায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। आप लोग थे तब जब नहीं थे दीदी, हम अभी आए हैं। कोई थे तब? ना उस टाइम আপনি ছিলেন? हम थे। এখান দিয়ে যাচ্ছিলেন আপনি? ना हम यहाँ से आ रहे थे, बाइक मेरा आगे जाम था इसलिए हम पैदल आ रहे थे। अच्छा, तो आपने एक्सीडेंट होते देखा? ना एक्सीडेंट हुए थे तो मैंने नहीं अच्छा, देखा। आपने क्या देखा? यही देखा कि उस टाइम बाइक एकदम आगे था, आगे वाला चक्का एकदम आगे चढ़ा, वो तो बोलिए कि गिरने से बच गए, वरना मतलब कमजोर रहता तो डायरेक्ट नीचे ही गिर जाता। अच्छा, ये बास इधर में आके अटक गया? ना वो जैसे ब्रेक लगाए थे ना तो उन्हें ब्रेक फट गया, मतलब ब्रेक फेल होने के कारण टायर आगे इस साइड घूम के इस साइड से एक्सीडेंट हो गया। अच्छा, और कोई इंजरी? जरिट का वही, जैसे कि देख रहे थे हम लोग कि पैर पूरा लटक गया तो वही टूटा होगा ऑफ कोर्स। अच्छा, और चालक कहाँ है आपको पता है? वो तो हॉस्पिटल ले गया, अब कौन सा हॉस्पिटल वो पता नहीं है, नाम शिवम सिंह। তো আমি একবার বলবো, যারা প্রত্যক্ষদর্শী এখানে কেউই নেই, কিন্তু মহানন্দা ব্রিজে এটি ব্রেক কষার ফলে যেটা যদি বোঝা যায় যে কোথাও না কোথাও অনিয়ন্ত্রিত গতি হয়তো নিশ্চয়ই ছিল, যার জন্য কন্ট্রোল করতে পারেনি কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে যায়। চালক এই মুহূর্তে ঘটনাস্থলে নেই। তবে এই দুর্ঘটনার জেরে একবার বলবো, গাড়ির যে চাকাটি রয়েছে সেটিও কিন্তু ফেটে গিয়েছে, সেটাও কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। গাড়ির যে সামনের চাকা সেটি ফেটে গিয়েছে এবং এই গাড়ির এই চাকার কারণে বা গাড়িটি ব্রেক কষার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই ব্রিজের ওপরে গিয়ে ধাক্কা মারে এবং ব্রিজের যে রেলিং রয়েছে সেই রেলিংটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও আমার সহযোগীকে একবার দেখাতে বলবো এই রেলিংটা, এবং এই রেলিংটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও দেখাচ্ছি এই ব্রিজের অর্থাৎ মহানন্দা ব্রিজের যে রেলিং সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা এখানে অনেকেই আমাদেরকে জানালেন যে রেলিংটা ছিল বলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়েনি। তবে কতজন জখম হয়েছেন বা এই সম্পর্কে আর বিশেষ কিছু তথ্য এখনো পর্যন্ত সেভাবে পাওয়া যাচ্ছে না। তবে এই দুর্ঘটনার জেরে যে সাময়িক যানজট এই মুহূর্তে সৃষ্টি হয়েছে মহানন্দা ব্রিজের একেবারে ওপরে, তো সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য এই মুহূর্তে ক্রেনের মাধ্যমে বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাই কিন্তু এই মুহূর্তে কর্মীরা করছেন। শিলিগুড়ি মহানন্দা ব্রিজের ওপরে বাস দুর্ঘটনা এবং এটি
দেবীডাঙ্গা থেকে এটি এয়ারভিউর দিকে এই বাসটি যাচ্ছিল, একটি প্রাইভেট বাস, প্রাইভেট নম্বরের বাস, এবং এই বাস দুর্ঘটনার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে এই এলাকায়। এবং এই যানজটকে মোকাবিলা করার জন্য কিন্তু ট্রাফিক কর্মীরা ঘটনাস্থলে রয়েছে। তবে এই দুর্ঘটনার জেরে কতজন জখম হয়েছেন বা কি পরিস্থিতি রয়েছে সে সম্পর্কে কোনো তথ্য এখনো পর্যন্ত আমাদের হাতে উঠে আসেনি। তবে এই দুর্ঘটনার কারণে যে রেলিং রয়েছে সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, মহানন্দা ব্রিজের রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে কিন্তু তীব্র যানজট এই মুহূর্তে রয়েছে। স্বাভাবিকভাবেই যানজটকে এড়ানোর জন্য বাসটির ঠিক দুপাশ দিয়ে এই মুহূর্তে ছোট গাড়ি এবং বড় গাড়িকে এখন চালিয়ে নেওয়ার যে চেষ্টা সেটা কিন্তু ট্রাফিক কর্মীরা করছেন এবং ঘটনাস্থলে ক্রেনও উপস্থিত হয়ে গিয়েছে, অর্থাৎ ক্রেনের মাধ্যমে যাতে বাসটিকে খুব তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাওয়া যায় সেটির ব্যবস্থা করা হচ্ছে। কারণ মহানন্দা ব্রিজ এটি একেবারে গুরুত্বপূর্ণ একটি স্থান চলাচলের জন্য এবং স্বাভাবিকভাবেই রাস্তা প্রতিনিয়ত সবসময় হতেই থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই রাস্তাটির গুরুত্ব যেহেতু রয়েছে সেজন্য ক্রেনের মাধ্যমে তাড়াতাড়ি যাতে এই রাস্তাটিকে ক্লিয়ার করে দেওয়া যায় বা খালি করে দেওয়া যায় তারই ব্যবস্থা এই মুহূর্তে হচ্ছে। তবে এই দুর্ঘটনার জেরে চালক এখনো পর্যন্ত ঘটনাস্থলে নেই, চালক পালিয়ে গেছে এমন স্থানীয় সূত্রে জানতে পেরেছি, যদিও পুলিশ সূত্রে আমরা কিন্তু তেমন কোনো তথ্য আমাদের কাছে উঠে আসেনি। এবং এই মুহূর্তে মহানন্দা ব্রিজ থেকে আপনাদের সঙ্গে একেবারে আমরা সরাসরি লাইভ যুক্ত হয়েছি। এবং ক্রেনের মাধ্যমে যাতে বাসটিকে তুলে নিয়ে যাওয়া যায় কারণ যাতে কোনোভাবেই চলাচল বিচ্ছিন্ন না হয় বা যদি বলা যায় এই জায়গাটি অর্থাৎ মহানন্দা ব্রিজের এই ওপর যেটি রয়েছে সেটি একেবারে সদা ব্যস্ত একটি রাস্তা এবং যাতে এই রাস্তা তাড়াতাড়ি খালি করে দিলে পরে যানজটকে এড়ানো সম্ভব হবে তার জন্য এই মুহূর্তে ক্রেনের মাধ্যমে বাসটিকে নিয়ে যাওয়া হচ্ছে। বাসটি দেবীডাঙ্গার দিক থেকে আসছিল এবং এয়ারভিউর দিকে যাচ্ছিল বাসটি। বাসের চালক এখনো পর্যন্ত কোথায় রয়েছে সেটা পুলিশের সূত্রে কিন্তু আমরা জানতে পারিনি। তবে এই মুহূর্তে বাসের যে চাকা সেটি কিন্তু পুরোপুরি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও যেমন রয়েছে, বাসের ভেতরেও যারা ছিলেন বসেছিলেন কজন যাত্রী ছিলেন তারা কতজন জখম হয়েছেন সে সম্পর্কে তথ্য জানা যায়নি এখনো পর্যন্ত। তবে এর জেরে মহানন্দা ব্রিজের যে রেলিং রয়েছে সেই রেলিংটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। हम बोलेंगे नहीं। बोलो ना, क्या तुम लोग कहाँ इधर से जा रहे थे? हम लोग बच गए, हम लोग यहीं पे तो थे। अच्छा, आप लोग इससे जा रहे थे, फुटपाथ से जा रहे थे, तब क्या हुआ, क्या देखे आपने? बस वाला आया, गाड़ी वाला को टक्कर मार दिया। कौन सा वाला गाड़ी? ये गाड़ी टक्कर मार, अवेंजर गाड़ी को। अच्छा, ये वाला गाड़ी को टक्कर मारा? कौन सा वाला? ये गाड़ी अवेंजर गाड़ी को टक्कर मार दिया। ये गाड़ी किसको? अवेंजर गाड़ी को, एवेंजर गाड़ी को टक्कर मारा और एवेंजर गाड़ी का जो चालक था वो गिर गया और रोने लगा। अच्छा, और बस में जो था, बस में भी तो था, वो भाग गया। बस में जो चालक था वो भाग गया? हाँ। अच्छा, आपका नाम? मेरा नाम श्लोक। आप कौन सा स्कूल में पढ़ते हैं? देशबंधु। अच्छा,
তো যারা স্কুলের থেকে ফিরছিল এমন যারা ছাত্র এই ফুটপাত দিয়ে প্রতিদিন যাতায়াত করেন তাদের কাছে যেটা আমরা জানলাম, এই বাসটি একটি বাইককে ধাক্কা মারে, একটি বাইক চালককে ধাক্কা মারে। সেই বাইক চালকের পা গুরুতর জখম হয়েছে। আবারও বলছি, স্থানীয় সূত্র মোতাবেক যেটা আমরা জানলাম, এখনই একজন প্রত্যক্ষদর্শী যে স্কুল থেকে ফেরত যাচ্ছিল তার বাড়িতে, তারাও অল্পের জন্য বেঁচেছে এমনটাই জানালেন আমাদেরকে। এবং সে যেটা জানালেন যে বাইকের যে চালক, সে বাইকের চালককে গিয়ে ধাক্কা মেরেছে এবং বাইকের চালক গুরুতর জখম হয়েছে, তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে গাড়ির যে চালক অর্থাৎ বাসের যে চালক সে পলাতক রয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। তবে মহানন্দা ব্রিজের এই দুর্ঘটনা কোথাও না কোথাও আরো একটা বিষয় প্রমাণ করে দিচ্ছে যে অনিয়ন্ত্রিত গতি কোথাও না কোথাও নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত, কারণ বাসে যাত্রীরা ছিল এবং বাসটির রেলিং বেয়ে নদীতেও পড়তে পারত, অর্থাৎ যে ঘটতে পারত। তবে যেটা আমরা স্থানীয় পুলিশ অর্থাৎ এখানকার পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারলাম যে এখানের যে চালক আছে সেই চালককে পাওয়া যায়নি। তবে বাসের নম্বর ধরে নির্দিষ্ট মামলা রুজু করে তারা তদন্ত শুরু করেছে এবং কে চালক রয়েছে বা বাসের কারা মালিক রয়েছে সে ব্যাপারেও খোঁজ খবর নেওয়া শুরু করেছে। তবে প্রত্যক্ষদর্শী একবার আবারও দেখাবো, প্রত্যক্ষদর্শী যারা অর্থাৎ এরা এখান দিয়ে সেই সময় স্কুল থেকে ফিরছিল এবং তারা অল্পের জন্য বেঁচেছে, সেটাও কিন্তু আমাদেরকে জানালো। अच्छा, ये एवेंजर में कौन था? एक जन था ना दो जन था? एक जन था। তো যারা স্কুলের যে থেকে ফিরছিল যে সমস্ত ছাত্র, তারা এই ফুটপাথটা দিয়েই ফিরছিল এবং তারা যেটা আমাদেরকে একেবারে তাদের নিজের দেখা যেটা চিত্র সেটা আমাদেরকে জানালেন যে একজন বাইক চালক ছিলেন এবং বাইক চালককে ধাক্কা মারে এই বাসটি এবং বাসটি ধাক্কা মেরে রেলিং এ গিয়ে সজোরে ধাক্কা মারে, অর্থাৎ বাসের চালক সে পালিয়ে গিয়েছে। তবে যিনি একটি বাইক চালাচ্ছিলেন তিনি কিন্তু গুরুতর জখম হয়েছেন, সেটা কিন্তু আমরা জেনেছি তাদের মারফত, অর্থাৎ যারা এইখান দিয়ে আবারও বলবো ফুটপাথ দিয়ে যারা প্রতিদিনের মতো স্কুল থেকে বাড়ি ফিরছিল। তো এই মুহূর্তে মহানন্দা ব্রিজ থেকে আপনাদের সঙ্গে সরাসরি একেবারে দেবীডাঙ্গা থেকে বাসটি আসছিল এবং দেবীডাঙ্গা থেকে এয়ারভিউ মোড়ের দিকে এই বাসটি যাচ্ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যদি বলা যায় যে এই দুর্ঘটনা একটা খুব বড় রকমের দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছে। তবে এখনো পর্যন্ত কজন জখম হয়েছে সে সম্পর্কে তথ্য নেই, তবে একজন বাইক হয়েছেন সে তথ্য কিন্তু আমাদের হাতে উঠে আসলো এবং যারা এই রাস্তা দিয়ে যারা প্রতিদিন স্কুলে যাতায়াত করেন তাদের কাছ থেকে কিন্তু জানা গেছে এবং তারা আমাদেরকে জানালেন তারাও অল্পের জন্য বেঁচে গিয়েছেন, কারণ তারা তখন সেই সময় ফুটপাথ দিয়ে যাচ্ছিলেন। তো স্থানীয় যারা এখানকার বাসিন্দারা রয়েছেন তারাই বাইক চালককে উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করেছেন। এই মুহূর্তে মহানন্দা ব্রিজ থেকে আপনাদের সঙ্গে সরাসরি সেই চিত্রই ভাগ করে নিচ্ছি। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে এই মুহূর্তে নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু বাসটিও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং একজন বাইক চালক গুরুতর জখম হয়েছে এই দুর্ঘটনায় এবং বাসে যারা যাত্রী ছিলেন তারাও কম বেশি জখম হয়েছেন। তবে বাসের চালক পলাতক রয়েছেন এমনটাই কিন্তু আমরা স্থানীয় এবং পুলিশ সূত্রে জানতে পেরেছি। মহানন্দা ব্রিজের ওপরে এই দুর্ঘটনা, দেবীডাঙ্গার দিক থেকে এয়ারভিউর দিকে এই বাসটি যাচ্ছিল, একটি প্রাইভেট নম্বরের বাস।